সুখ পাখি মাতৃগর্ভে কত বছরের ছিলেন? অনেক শাস্ত্রে বলছেন 12 বছর, বাংলা শাস্ত্রে বলছেন 16 বছর। কিন্তু প্রশ্ন সঠিক কোনটা, 12 বছর না 16 বছর? তা সঠিক 16 বছর। বাবা, দুনিয়ায় এদিক ওদিক হয়ে যাক, হরি কথার সময়ে আমি কারোর সঙ্গে কথা বলবো না। হরি কথার সময় গঙ্গা হয়ে যেতে হবে। আরেকটি কথা বলবো, যদি কেউ নেশাখোর হয় না, সকাল দুপুর 3 টাইমে যদি নেশা করে, তার উপরে দেখলে কিন্তু মুখের উপরে দেখলে আকৃতি বোঝা যায় এটা নেশাখোর। তাই কি না? যদি চোর থাকে না, তো চোরের আকৃতিতে দেখলেই বোঝা যায় এটি চোর। যেটা দুষ্ট হয় না, তার কিন্তু আকৃতিকে কিন্তু বোঝা যায় এটা দুষ্ট। তেমনি একজন যদি সাধক হন না, তার আকৃতিতে তাকালেই বোঝা যায় ইনি একজন সাধক। কেননা এই চেহারায় ফুটে ওঠে। এই জন্য মা পিতিকার গর্ভে যে সময় সুখ পাখি এসেছেন, এত সুন্দরী হয়েছে। ব্যাসদেব যা কিছু লিখতেন, ওই মা পিতিকাকে বলতেন। কৃষ্ণের কথা, রামের কথা, কপিল ভগবানের কথা, প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদের কথা, ধ্রুবের কথা, সবকিছু লিখতেন। আরে মাতৃগর্ভে বিরাজমান হয়ে সুখ পাখি তিনি ওই হরি কথা, কৃষ্ণ কথাকে শ্রবণ করতেন। আরেকটি কথা বলবো, মাতৃগর্ভে তো ওখানে আর পাঙ্খা কুলারের দরকার নেই, ওখানে তো আর কাজকর্ম করার দরকার নেই। কেননা ওখানে অটোমেটিক আহার আমার ঠাকুরে দিয়ে রেখেছে, যত লাগবে নিয়ে নেন, পেট ভরে পায়। আর ওখানে তো আর পায়খানা বাথরুম বাথরুমের তো দরকার নেই। একনিষ্ঠা ভক্তি দিয়ে একান্তে বসে, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো মাইক চালাচ্ছেন না তো, ওখানে চিল্লাচিল্লি করছেন না। ওখানে বসে একনিষ্ঠা ভক্তি দিয়ে ওই সুখ পাখি তিনি হরি কথাকে শ্রবণ করছেন। 16 বছর হয়েছে, এমন সময় ব্যাসদেব তিনি বলছেন, এই সুখ পাখি তুমি ভূমিষ্ঠ হও। সুখ পাখি বলছেন, না না, আমি ভূমিষ্ঠ হব না, আমার সব ফ্যাসিলিটি সবকিছু আমি ওখানেই পাচ্ছি, ঠিক আছে, আমি আর যাব না। কেন যাবে না? ওরে তোমার মা যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তোমার মা পিতিকাও যন্ত্রণা পাচ্ছে, এক এক করে 16টি বছর তুমি যন্ত্রণা দিচ্ছ। সুখ পাখি বলছেন, আমি যদি ভূমিষ্ঠ হই, তা কৈলাসপতি ভোলেনাথের ত্রিশূল আমাকে ছাড়বে না। ভগবানের ব্যাসদেবের তিনি ধ্যান করে ভোলেনাথকে ডেকে বলছেন, ভোলেনাথ। ভোলেনাথ বলছেন, বলো। ব্যাসদেব বলছেন, যিনি আমার কথা শ্রবণ করেন, তা না আমার কথা শ্রবণ করলে কি হয়? ভোলেনাথ বলছেন, আমার মেয়ে তো যদি অমার হয়ে যায়, তো সুখ পাখি তিনি আমার কথা শ্রবণ করেছেন, তিনি তো অমার হয়ে গিয়েছেন, আপনার ত্রিশূল কি তাকে বধ করতে পারবে? ভোলেনাথ বলছেন, না, যিনি অমার হয়ে গিয়েছেন তাকে আবার ত্রিশূলে কেমন হয়ে বধ করবে? ব্যাসদেব বলছেন, ছেড়ে দেন না সুখ পাখিকে, উনি এই ধরাধামে হরি নাম প্রচার করার জন্য আসছেন।
ভোলেনাথ বলছেন ঠিক আছে, আমার ঠাকুরের নাম, আমার রামের নাম, আমার কৃষ্ণের নাম প্রচার করবেন, ঠিক আছে আমি ছেড়ে দিয়েছি। ব্যাসদেব বলছেন শুক পাখি এখন তো ভূমিষ্ঠ হবে। শুক পাখি বলছেন না, আমি যদি ভূমিষ্ঠ হই তা ওই মায়াতে মোহতে আমাকে জড়িত করে রাখবে, আর আমি ওই মায়ার ভিতরে জড়িত থাকবো না। মা ধ্যান দেবেন, কে কি করছে কে কি বলছে সবগুলো ধ্যান নেই, আমার দিকে ধ্যান দেবেন। ওই মায়ার ভিতরে আমি জড়িত হতে চাই না। এমন সময় ব্যাসদেব তিনি শ্রী হরিকে স্মরণ করলেন আর বললেন, হে শ্রী হরি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আপনি কিছু ক্ষণের জন্য, এক ক্ষণের জন্য আপনি মায়াকে উঠিয়ে নেন, মোহকে উঠিয়ে নেন। একটি গাভীর শিঙির পরে শস্য দিলে পড়তে যত সময়, তত সময়ের জন্য মায়াকে উঠিয়ে নিয়েছেন। এমন সময় ওই মা পিতিকার গর্ভের থেকে শুক পাখি তিনি ভূমিষ্ঠ হয়েছেন। বলো সুখদেব মহারাজ কি জয় হো, বলো সুখদেব মহারাজ কি জয় হো। মায়ের একটা অনুরোধ দিতে হবে, সুখদেব মহারাজ কি জয় হো, বলো সুখদেব মহারাজ কি জয় হো, বলো সুখদেব মহারাজ কি জয় হো। আর সুখদেব মহারাজ ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে ওই নির্বস্ত্র অবস্থায় হেঁটেছেন কোথায়? সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য। মা পিতিকা তিনি দুই হাতে জোড় করে ব্যাসদেবকে বলছেন, প্রভু ওগো প্রিয়, আমার সুখদেবকে ফিরিয়ে আনেন, আমি সুখদেবকে ভালোবাসতে চাই। একটি মা তখনই যন্ত্রণা ব্যথা কষ্টের থেকে মুক্তি পান যখন সন্তানের মুখ দর্শন করেন। কিন্তু আমি তো আমার সন্তানের মুখ দর্শন করতে পারি নাই। ওগো প্রিয়, আপনি আমার সুখদেবকে ফিরিয়ে আনেন। সুখদেব চলে যাচ্ছেন, এমন সময় সমস্ত তরুলতা তন্ময় হয়ে, তন্ময় মানে কি? মাথা নত করে ওই সুখদেবকে প্রণাম করছেন আর বলছেন, হে ব্যাসদেব, পিছন দিকে থেকে সুখদেব মহারাজজিকে ডাকবেন না, ডাকবেন না। সুখদেব মহারাজ চলে যাচ্ছেন, এমন সময় তরুলতার দিকে তাকিয়ে আছে। আর এমন সময় ওই ব্যাসদেব একটু পিছনে পড়ে গিয়েছেন। এমন সময় ওই গঙ্গার তটে দিয়ে যাচ্ছেন সুখদেব। বাবা ধ্যান দেবেন, আজকের সময় গঙ্গার তটে দিয়ে যাচ্ছেন। এমন সময় ওই গোপীগণ ওখানে স্নান করছিলেন। কেমন ভাবে স্নান করছিলেন বাবা? নির্বস্ত্র হয়ে স্নান করছিলেন। সুখদেবে যাচ্ছেন, কোনো ব্যাপার নাই, সকলে স্নান করছেন। আর পিছনে যেই ব্যাসদেবকে দেখেছেন আর সমস্ত গোপীগণে বস্ত্র ধারণ করলেন অঙ্গে। ব্যাসদেবে দাঁড়িয়ে গিয়েছেন, দুই হাত জোড় করে বলছেন, হে গোপীগণ। ব্যাসদেব বলছেন, 16 বছরের যুবক সন্তান আমার সুখদেব সন্তানে সে চলে গিয়েছে, আর তাকে দেখে তোমরা বস্ত্র ধারণ করো নয়। আর আমি তো তোমাদের দাদা পরদাদার থেকে বেশি বয়স, আর আমাকে দেখে তোমরা বস্ত্র ধারণ করলে কেন? গোপীগণ সুন্দর বর্ণনা করেছে। হে ব্যাসদেব, ভগবান আপনার যে সন্তান না সুখদেব, ওর সামনে আমরা বস্ত্র ধারণ করলো বা কি আর না করলো বা কি ওর কোনো জায়গায় আসা যায় না। কেননা ওই এখনই ভূমিষ্ঠ হয়েছে। আর ভূমিষ্ঠ হবার সন্তানের কাছে সঙ্গে সঙ্গে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার মাকে, তোমার বাবাকে, কে স্ত্রী, কে পুরুষ, কে নারী, এসব কথা বলতে পারবেন না। ওনার তো স্ত্রী পুরুষের কোনো ভেদ নাই, কিন্তু তুমি তো সবে জানো, এই জন্য তুমি তো বস্ত্র ধারণ করেছো, ওর গায়ে অঙ্গে তো কোনো বস্ত্রই নাই। তোমার তো সব ভেদের বিষয় জানকারি আছে।
এই জন্য আমরা বস্ত্র ধারণ করেছি। ধ্যান দেবে মা। কিছু দূর আগে যাচ্ছেন, সুখদেবের সম্মুখে গিয়ে দুই হাত আগে করে বলছেন, ব্যাসদেব বলছেন দাঁড়াও সুখদেব। সুখদেব বলছেন কি হয়েছে? দীক্ষা গ্রহণ করো। কেন করবো দীক্ষা গ্রহণ? আরে যখন যখন ভগবান এসেছেন তিনিও দীক্ষা গ্রহণ করেছেন, তোমাকেও দীক্ষা গ্রহণ করতে হবে। বাবা ধ্যান দেন। যখন যখন ঠাকুর এসেছেন তিনিও দীক্ষা গ্রহণ করেছেন। বাবা টাইম কি অনেক হয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনারা যত সময় আছেন সনত কৃষ্ণ মহারাজ আছেন, আর আপনাদের সংখ্যা বেশি, কালকে তো এখানে ধরবেই না আপনাদের সংখ্যা, একটু বাড়িয়ে দিতে হবে। আর বাবাদেরও নিয়ে আসেন আগামী দিন। আগামী দিন কি কথা হবে জানেন? আগামী দিন কি কথা? শৃঙ্গের অভিশাপ। আর যদি সময় থাকে না, শৃঙ্গের অভিশাপের পরে রাম কথা। পরশুদিন শিব পার্বতীর বিবাহ হবে আর শিবপুরাণ কথা হবে। চতুর্থ দিন কৃষ্ণ জন্ম। পাঁচवा দিন মটকি ফোড় গোবর্ধন পূজা। ছটা দিন রুক্মিণী বিবাহ। আর যদি বলেন না মহারাজ আমরা উদ্ধব চরিত্র শ্রবণ করতে চাই, অবশ্যই। আর লাস্ট দিন সুদামা চরিত্র। আর সুদামা চরিত্রের পরে যদি বলেন যে মহারাজ কথা শ্রবণ করে আনন্দ পাই না, আরো শ্রবণ করতে চাই, তাহলে মালকানগিরি 42 নম্বরে চলে যাবেন। এরপরে 42। বলো রাধে 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 রাধে। সুখদেব মহারাজ বলছেন গুরু কোথায়? আমি যে দীক্ষা নেব তো গুরু কোথায়? ব্যাসদেব বলছেন ওই কুঠিরের ভিতরে যাও, ওখানে একজন গুরু আছে। সুখদেবে যেয়ে দেখছেন একজন ঋষি বিরাজমান আছেন, কিন্তু নির্বস্ত্র হয়ে। মা অল্প সময় নেব। নির্বস্ত্র হয়ে কিছু গোপীগণ ওই সেবা করছেন ঋষি। ওখান থেকে চলে আসছেন সুখদেব মহারাজ। যে আসার সঙ্গে সঙ্গে ব্যাসদেব তিনি জিজ্ঞাসা করছেন তুমি দীক্ষা নিয়েছো? বলছে না। কেন? আরে কামে যিনি মর্ত আছেন তার কাছে থেকে আমি দীক্ষা গ্রহণ করবো না। ব্যাসদেব বলছেন একটু ভালো করে যে দেখো। সুখদেব মহারাজ যে দেখেন দুই চরণ অগ্নিকুণ্ডের ভিতরে, দুই নয়ন বন্ধ করে আছেন ঋষি। ওই গোপীদের দুই হাত জোড় করে বলছেন সুখদেব মহারাজ আপনারা কে, কোথা থেকে এসেছেন? ওই যারা গোপীগণ ছিলেন তারা দুই হাত জোড় করে বলছেন আমরা গোপী নয়, আমরা স্বর্গ থেকে এসেছি, আমরা অপ্সরা। আমরা এই জন্য ঋষিকে সেবা করছি। যদি সেবা করে একটু পুণ্য পাই তাহলে আমাদের জীবনই ধন্য হয়ে যাবে, আমরা অপ্সরা। আর আমরা যে এখানে আছি এ কথা এই ঋষি জানেন না। জানেন সেই ঋষির নাম কি ছিল? যিনি সুখদেব মহারাজ যে দীক্ষা গ্রহণ করেছিলেন সেই ঋষির নাম কি? ওই কুঠিরের ভিতরে আগুনি কুণ্ডের ভিতরে যে দুই চরণে রেখে দিয়েছিলেন সেই ঋষির নাম ছিল জনক ঋষি। আর কথার অন্তিমে কিন্তু আমি জিজ্ঞাসা করবো কিন্তু যে আবার 7 দিনের কথা লাস্টের দিন আমাকে শোনাবেন না? তা না কেন না, এখানে দাঁড়িয়ে একটা পুরস্কার দেওয়া হবে, সব থেকে অমূল্য ধন, তা না কেন দেওয়া হবে। আর 7 দিন পরে কিন্তু আমি জিজ্ঞাসা করবো। এই জন্য একদিনও ডিউ দেবেন, তাই না? যেমন একটি কথা একটু আগে বলেছি, ব্যাসদেবের স্ত্রীর নাম কি? বিতিকা। সুখদেবের গুরুদেবের নাম কি? জনক ঋষি। আর যে আরেকদিন যে সময় জিজ্ঞাসা করব বলো
রাধার মার নাম কি? কে কে জানেন রাধার মার নাম? একটু হাত উঁচু করে বলুন। দুইজন। আর কেউ আছে? তিনজন, চারজন। চলো আগামীতে আসবে যে সময় আমি এখানে বসে বলবো রাধার মার নাম কীর্তি কথা, সেই সময় মনে রাখবে, তাই না? আজকে তো আর বলবোই না। হে ঠাকুর ভক্তগণ, ওই জনক ঋষির সাষ্টাঙ্গে প্রণাম করলেন সুখদেব মহারাজজি। জনক ঋষি বলছেন তুমি কে? সুখদেব মহারাজ বলছেন আমি সুখদেব। কেন এসেছো? আমাকে দীক্ষা দাও। জনক ঋষি কি বলছেন জানেন? আমার কাছে ফালতু সময় নেই, এখান থেকে চলে যাও। বলছে না না, আমাকে দীক্ষা দিতেই হবে। প্রার্থনা করলেন সুখদেব মহারাজ, বললেন ঠিক আছে, কিন্তু দীক্ষা দিতে পারি যদি তুমি পরীক্ষায় পাশ হও, তবেই তোমাকে দীক্ষা দেব। সুখদেব মহারাজের মতন শিষ্যকে পরীক্ষা দিতে হয়েছে। আর আজকাল তো আর পরীক্ষা নাই, সঙ্গে সঙ্গে। বৃন্দাবনও এখনো আছে, 3-4 বছর আচরণ দেবে, তারপরে যদি গুরুদেব চান তবেই দেবে। হে ঠাকুর ভক্তগণ, সুখদেব মহারাজ বলছেন বলুন কি আমাকে পরীক্ষা দিতে হবে? বলছেন একটি প্রদীপে টপটপ তেল ভরা থাকবে, ওই প্রদীপে জ্বলবে। তুমি রাতের বেলায় 100 মন্দিরকে দর্শন করে আসবা। কোন মন্দিরে কোন ভগবান আছে, কোন দেবী দেবতা আছে, তুমি আমাকে বলবে। প্রদীপ যেন নেবে না, মৃদুল বাতাস চলছে, 1 ফোঁটা তেল যেন নিচে না পড়ে। কোন মন্দিরে কোন ভগবান আছে, 108টা মন্দিরে 8টি মন্দিরে তুমি ঘুরে আসবে। মা 108 মন্দিরের কথা বলছে। উনি তো সুখদেব মহারাজ, ও তো আমাদের মতন সাধারণ মানব নয়। উনি পরীক্ষায় পাশ হয়ে গেলেন আর সঙ্গে সঙ্গে দীক্ষা দিলেন। দীক্ষার নাম, দীক্ষা কেমন ভাবে দিলেন পিছনে দিতে শ্রবণ করুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যখনই ভাগবতে সে প্রণাম করবেন, তখনই এই মন্ত্র বলতে হবে। আপনার কাছে যদি জিজ্ঞাসা করেন যে বলো ভাগবতে প্রণাম মন্ত্র কি, তবে এই মন্ত্র বলে দেবেন। ঠিক ঠিক ঠিক। আমার টাইমটা এখনো হয়ে নাই, 9:40 কেবল। এক একজন করে উঠে যাচ্ছে না কেন? বাড়ির কথা মনে পড়েছে, পরের বাড়ির কথা। বলে রাধে রাধে। বাবা পরীক্ষিত তিনি কে ছিলেন? অভিমন্যুর পুত্রের নাম পরীক্ষিত। পরীক্ষিতের বাবার নাম কি বাবা? অভিমন্যু। অভিমন্যুর বাবার নাম কি? অভিমন্যুর বাবার নাম অর্জুন। অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? ব্যাসদেব। ব্যাসদেবের বাবার নাম কি? পরাশর। পরাশরের বাবার নাম কি? শক্তি। শক্তির বাবার নাম কি?
এইভাবে ব্রহ্মার থেকে এসেছে। আজকের সুখদেব মহারাজ জি আর পরীক্ষিত, সুখদেব মহারাজ জি কোথা থেকে এসেছেন? ব্যাসদেবের থেকে। আর পরীক্ষিত কোথা থেকে এসেছেন? উনিও কিন্তু ব্যাসদেবের থেকে এসেছেন। ওদিকে সুখদেব মহারাজ জি পরীক্ষিতের সন্তান, ওই সুখদেব মহারাজ জি ব্যাসদেবের সন্তান। আর এদিকে ব্যাসদেবের সন্তানের নাম পাণ্ডু, পাণ্ডবের সন্তানের নাম অর্জুন, অর্জুনের সন্তানের নাম অভিমন্যু, আর অভিমন্যুর সন্তানের নাম পরীক্ষিত, আর পরীক্ষিতের সন্তানের নাম জন্মেজয়। দাপারে যুগের অন্তিমে, দাপারে যুগের অন্তিমে গুরুদেব কথা বললে হবে না, শ্রীমৎ ভাগবতে কথার সময় না একের সঙ্গে একে কথা বললে হবে না। হে ঠাকুর ভক্তগণ, আজকের দাপারে যুগের অন্তিম দিকে রাজা পরীক্ষিত তিনি রাজা হয়েছেন। কিন্তু পরীক্ষিত রাজা থাকা কালীন বাবা প্রজা সুখী ছিলেন। যে বাড়ির মালিক ভালো না হয় না, সে বাড়িতে শান্তি থাকে না। যে গ্রামের যিনি মাতব্বর উনি যদি ভালো না হন না, সে গ্রামও ভালো চলে না। আর যে ডিস্ট্রিক্ট মানে জেলার যিনি মেন থাকেন উনি যদি ভালো না থাকেন না, তা সে জেলা ভালো হয় না। আর যে প্রদেশের যদি মালিক যদি ঠিক না থাকে, প্রদেশও ভালো চলে না। আর যে দেশের রাজা যদি ভালো না হয়, তা সে রাজ্যও ভালো চলে না, সে দেশও ভালো চলে না। কিন্তু রাজা পরীক্ষিত তিনি পৃথিবীর রাজা ছিলেন, দাপার যুগের অন্তিমের দিকের রাজা ছিলেন। একই ঘাটে বাঘ আর মৃগতে একই সঙ্গে জল পান করত, কোন ঈর্ষা ছিল না। পরীক্ষিত তিনি ঘুরে ঘুরে দেখছেন কোন প্রজা তো কষ্টতে নাই। এমন সময় পরীক্ষিত তিনি দেখছেন একজনে কালো মানব, একজনে কালো মানব স্বর্ণ মুকুট মস্তকে ধারণ করা, রাজার বেশভূষা ধারণ করা, আর একটি অশ্বায়ী গাভীর পরে একটি ব্যালের পরে প্রহার করছে। রাজা পরীক্ষিত তিনি দেখে ওই ধনুষে বাণ চড়িয়ে বলছেন, হে মানব, রাজার মতন বেশভূষা ধারণ করে অসহায় জীব জন্তুর পরে অসহায় পরে তুমি প্রহার করছো, তুমি কে? ওই কালো লম্বা মানব তিনি ওই সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, হে রাজা, আপনি চলে যাওয়ার পরে কলিযুগ আসবে, সেই কলিযুগের রাজা আমি। কিন্তু আমি যেখানে যেখানে যাই তুমি আমার পিছনে পিছনে কেন আসো? বলছেন আমাকে এমন স্থান দেন, ধ্যান দেবে বাবা। এই কথাকে যদি ধ্যান দিয়ে কেউ শ্রবণ করেন, এই কথা তো জীবনে কোনোদিন আপনার জেল হবে না, ফাঁস হবে না, আপনার কোনোদিন কেউ আপনাকে কটু কথা বলতে পারবেন না, আপনার নামে গ্রামে কোনো মিটিংই হবে না। এই যদি পাঁচটি কথাকে আপনারা শ্রবণ করুন। কলি তিনি বলছেন, হে পরীক্ষিত, আমাকে এমন স্থান দিন সেখানে আপনি আসবেন না। কলি মনে মনে চিন্তন করছেন, আমি স্থান নিব, ওখানে পরীক্ষিত আসবে না। আর পরীক্ষিত চিন্তন করছেন, আমার মতন অনেক রাজা এসেছে, আমার থেকে বড় বড় রাজা এসেছে, ধর্মরাজ যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ, রাম, কত বড় বড় রাজা এসেছে। আমাকে একদিন শরীরে ছাড়তে হবে,
কিন্তু কলিযুগের মানবের তো কষ্ট আসবে, সারে জায়গায় কলি থাকবে, এখানে কলি ওখানে কলি ওখানে কলি, তো হরিনামে কেমন ভাবে করবে, কিন্তু কলিকে আমি বেঁধে যাব। পরীক্ষিত বলছেন আচ্ছা আমি যেখানে দেবো সেখানেই থাকবে, তো বলছেন কলিযুগও থাকবে, তো বলছেন হ্যাঁ, আমি ওর থেকে বাইরে যাব না। তো যদি হয় তো সব থেকে নিম্ন ক্যাটাগরি কি, মদিরা পান। আমি একবার না আপনাদের এখানে প্রথম বছর এসে বলেছিলাম মদিরা পানির ভিতরে কলির বাস। তো একজন কয়েকজন প্রশ্ন করেছিলেন মদের ভিতরে মদিরার ভিতরে কলি বাস, এ কথা কি ভাগবতে লেখা আছে? তা তানাকে আরেকবার চেতাবনী দেবো, আপনি আসুন আর আমি দেখাবো 18,000 শ্লোকের ভিতরে ওই মদিরার কথা উল্লেখ আছে যেখানে কলির বাস। আর যদি না থাকে না, তার সনত কৃষ্ণ মহারাজ জি আর জীবনে কোনোদিন ভাগবত কথা করবে, একবার এই কথা উঠেছিল, এই জন্য কিন্তু এই কথা বলছি। কলির কথা ওই মদিরার ভিতরে মদিরার কথা এই ভাগবতে লেখা আছে নাকি? দ্বিতীয় নম্বর, হে কলি, রাজা পরীক্ষিত বলছেন হে কলি তুমি থাকবে কোথায়? জুয়োর ভিতরে। তৃতীয় নম্বর, কলি তুমি কোথায় থাকবে? বেশ্যালয়। চতুর্থ নম্বর, কলি তুমি কোথায় থাকবে? হত্যার ভিতরে। কলি দুই হাতে জোড় করে বলছেন হয়েছে, বলছে দুই হাতে জোড় করে বলছেন কোথায়? মদিরা, জুয়ো, বেশ্যালয় আর হত্যার ভিতরে। তো আপনি তো একেবারে নিম্ন ক্যাটাগরি দিয়েছেন, একটু ভালো স্থান দেন না। কলি একটা স্থান চেয়েছেন, আর রাজা পরীক্ষিত বলছেন ঠিক আছে, চালাকি সংসদ তৈরি করে ইনকাম করার স্বর্ণের ভিতরে তোমার বাস থাকবে কলি, তুমি ওখানেই স্থান। কলি বলছেন ঠিক আছে বাবা। কয় জায়গায় কলির স্থান? 5 জায়গা। এরপরে আর কবে বলবো জানি না মা, এই 5 জায়গায় কোনোদিন আমরা স্পর্শ করব না বাবা, এই কথাকে প্রতিজ্ঞা করতে হবে। আমি একটু বিস্তারে ভাবে বলি, কেননা সময় অনেক আছে আমাদের কাছে, এখনো 10টা বাজে নেই। হে ঠাকুর ভক্তগণ, সর্বপ্রথম মদিরার ভিতরে কলিত্ব দিয়েছেন বাস। তা মদিরা পান করলে কি হয়? কাম করতে পারে, তাই না? মদিরা পান করলে কি হয়? যদি সকালে দুপুরে বিকাল 3 টাইম মদিরা পান করেন, তাকে আর বৃদ্ধ হয়ে মরতে হবে না, তার আগেই শেষ, তাই না? শেষ কিনা? বৃদ্ধ হবার আগেই শেষ। যদি কেউ বেনিফিট নিতে চান তো 3 টাইম মদিরা পান করেন। আর একটা ভেদ আছে, সকালে দুপুরে বিকাল 3 টাইম মদিরা পান করলে তার ঘরে কোনোদিন চোর আসবে না। কেন আসবে না জানেন? সে ঘরে কিছু থাকবেই না, তো চোর এসে নেবে কি? কেন সব বিসর্জন দিয়ে দেবে, তাই না? আর লাস্ট আরেকটা ফায়দা আছে, মদিরা পান করে রাস্তার এই পাশে ও পাশে করতে থাকে না, ওকে দেখে কুকুর কোনো সময় ডাকবে না। কেন? একটু পরেই তো আমার পাশে ধুলা এসে শুয়ে থাকবে আমার পাশে, কেন নেই আমার ভাই? একটু পরেই তো সবার পাশে শুয়ে থাকবে, আমার সারা রাত এর সঙ্গে থাকবে। মদিরা যদি কেউ পান করে থাকেন, আস্তে আস্তে একে ত্যাগ করে দেন, আমাদের সনাতন ধর্মের নিয়ম নয়। আজকে জান্না জান্না মদিরা পান করতেন, তান্না তান্না মদিরা ছেড়ে দিয়েছেন, আর আজকের আমরা বাঙালি আমরা ধরেছি। দ্বিতীয় নম্বর, কলির বাস কোথায়? জুয়ো। জুয়ো খেলে দ্রৌপদীর মতন স্ত্রী ওই বিরাট রাজার বাড়িতে দাসীর কর্ম